হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই হেলদি একটা স্যুপ। এটা দেখতে পাচ্ছ মাটন টেংরি। এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা সাধারণভাবে যেভাবে টেংরি স্যুপ করে থাকি এটা কিন্তু সেভাবে নয়। এটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি, যেটা আরও বেশি হেলদি। দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করছি। কাঁঠালের এই বীজগুলোর খোসা ছাড়াতে গেলে নখে লাগে, অনেক ঝামেলা হয়। খুব সহজভাবে কিভাবে করছি এটা দেখো। আমি শিল নোড়ার পরে নিয়েছি, নিয়ে একটু এইভাবে থেতো করে দেবো। এবার হাত দিয়ে ছাড়াতে খুব সুবিধা হবে। সবগুলোকে এরকম করে নিয়েছি। এবার সাদা অংশটা আমি ইজিলি ছাড়িয়ে নিতে পারবো। সবগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব হালকা হাতে থেতো করবে, আর খুব জোরে মারতে গেলে কিন্তু এদিক ওদিক ছিটকে চলে যেতে পারে। রান্নাটা করব প্রেসার কুকারে, তার জন্য কুকার একটা বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি একটু বাটার। তোমরা হোয়াইট অয়েলও দিতে পারো। এবার এর মধ্যে দিলাম একটু দারচিনি, একটু এলাচ, লবঙ্গ আর একটু গোলমরিচ থেতো করা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম একটা তেজপাতা, পেঁয়াজটাকে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি আমি আদা আর রসুন থেতো করা। এখানে আমি 7-8 কোয়া রসুন দিয়েছি, আর 1.5 ইঞ্চি মতো আদা একসাথে থেতো করে নিয়েছি। এবার আমি টেংরিগুলো দিয়ে দিলাম। আমি ফ্লেমটাকে লোতে রেখেছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলোকে আমি থেতো করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা তোমরা নাও দিতে পারো, আমি একটু হলুদ দিলাম। এটা লো ফ্লেমে 2-3 মিনিট মতো আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি খানিকটা মুসুরির ডাল। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা সজনে পাতা। সবাই জানো সজনে পাতা খুবই উপকারী, এর মধ্যে দিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। এর মধ্যে চাইলে একটু গাজর, একটু ব্রোকলি এসবও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এবার প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 8-10টা সিটি পর্যন্ত রেখে দেব।
প্রেসার কুকারের ঢাকাটাকে খুলে নিয়েছি, যতক্ষণ ঠান্ডা না হয়েছে আমি কিন্তু খুলিনি। এবার দেখা যাক। সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি টেংরিগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটেছিলাম। এখন শুধু খাওয়ার অপেক্ষা। একটা স্যুপ বোলের মধ্যে আমি খানিকটা তুলে নিয়েছি। এর কালার যাই হোক না কেন, কিন্তু এটা তো খুবই উপকারী। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার পাশে থেকো। আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। একই রেসিপির মধ্যে যদি আমি সব রকমের উপকারিতা পাই, তাহলে আমি তো এইভাবে খেতেই পারি।